দাঁড়িয়ে পানি খেও না, যদি খাও বমি করে ফালিয়া দাও। বিজ্ঞান আবিষ্কার করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। কি করে জানলেন? ইসলাম মাল হাদিস শরীফ মানলে বিজ্ঞান মানা হবে, কোরআন মানলে বিজ্ঞান মানা হবে, স্বাস্থ্য রক্ষা হবে। আজকে হাদিস শরীফ হাতে নাই, কোরআন শরীফ হাতে নাই, বিজ্ঞানের পৃষ্ঠা খুলি, বিজ্ঞান সব তথ্য কি সত্য তথ্য দেয়? বিজ্ঞান বর্তমানে যা দেখে সেটা বলে, সামনের তথ্য বিজ্ঞান দিতে পারে না। বিজ্ঞানের সব তথ্যই ঠিক না। বিজ্ঞানের তথ্যগুলি হলো ডিরাইভ নলেজ, রিভিলড নলেজ, ডিরাইভ নলেজ। বিজ্ঞানের তথ্যগুলি হলো ডিরাইভড নলেজ, সংগৃহীত জ্ঞান, রিসার্চে যা পাইছে। আর কোরআন এবং হাদিস শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শরীফ, আল্লাহর এই কোরআন শরীফ, এটা হলো রিভিলড নলেজ, স্বর্গীয় জ্ঞান, আকাশবাণী, ওহীর বাণী। সুবহানাল্লাহ। আল ওয়াহী হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা আম্বিয়াইহি। ওহীর জ্ঞানের মধ্যে, আল্লাহ প্রদত্ত জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই। এই জ্ঞান থেকে মানুষ দূরে যখন যাবে, অজ্ঞানের মধ্যে পড়ে যাবে, বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ভুলের মধ্যে পড়ে যাবে, সন্দেহের মধ্যে পড়ে যাবে। বিজ্ঞান বলেছে পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আরেক বিজ্ঞানী বলে পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে, তাই না? আরেক বিজ্ঞানী বলে পৃথিবী সূর্য যাই ঘুরে, কেন ঘুরে, ঘোরার কারণ কি? বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে এই ঘোরার কারণ হলো তাদের সুবিধার কারণের জন্য তারা ঘুরে।